বুম্বাদার যারা হেটার্স তারা হচ্ছে আবাল। ওকে, ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন, এবং বাংলা ভাষা, আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনো লড়াই করতে হয়, আমরা লড়াই করব। বন্ধুরা, এই যে বুম্বাদা বক্তব্যটা রাখলেন, আমরা জানি যে বাংলা জুড়ে, গোটা বাংলার পশ্চিমবঙ্গ জুড়ে ভাষা আন্দোলন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে, তার নেতৃত্বে। কারণ বাংলার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা যারা বাঙালিরা বাইরে বাইরে কাজ করতে যান, তাদের ভাষা নিয়ে প্রচণ্ড প্রবলেম সেই সমস্ত রাজ্যের। তাদের রাজ্যের ভাষায় কথা বলতে হবে বাঙালিদের, এইরকমভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বাঙালিদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। একটা শিশুপুত্রকেও নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, আমরা শুনেছি। সেইটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় চলে আসতে এবং বাংলায় তারা কাজ করুক স্বাধীনভাবে। তো এই ভাষাকে নিয়ে নতুনভাবে যে ভাষা আন্দোলন হচ্ছে সেটা নিয়ে বুম্বাদা তার একটা ছোট্ট বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে। যেহেতু বুম্বাদাকে মিডিয়ার প্রেস থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দাদা এই যে ভাষা আন্দোলন হচ্ছে এটা নিয়ে তোমার বক্তব্য কী, সেখানে বুম্বাদা সাবলীল ভঙ্গিমাতেই বলেছেন যে বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা, সুতরাং এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, এটাকে সম্মান করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। ভাষার জন্য আমরা চিরকাল লড়াই করে যাব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে সার্কুলেটটা তৈরি করেছেন বাংলা ভাষার জন্য, সেটা অবশ্যই সাধুবাদ জানানোর যোগ্য। এটা বুম্বাদা কি ভুল বলেছেন? সেই পোস্টের কমেন্ট বক্সে আমি দেখছি যে হাগাহাগি শুরু করে দিয়েছে ভাই কিছু আবাল মূর্খের দল। সেই কমেন্টগুলো করছে বারবার, হোয়াই ডু ইউ নিড টু টকিং বেঙ্গলি। আরে ভাই, সেটা তো পাস্ট হয়ে গেছে, সেটা বুম্বাদাতে সেটাতেও কোনো দোষ ছিল না। ঠিক আছে, একটা দুদিন আগে ইন্টারভিউ দেখছিলাম, আজকে সৌরভদা পোস্ট করেছে, ইনফ্যাক্ট দেখছিলাম, দেখে মনে হলো ভালোই হলো, এটা নিয়েও আজকে কথা বলা যাবে, একদম ঝামাটা ঘষে দেওয়া যাবে প্রসেনজিৎ হেটার্সদের মুখে, একদম জুতোর বাড়িটা সপাটে পড়বে। ঠিক আছে, সবাই ভেবেছিল বুম্বাদা ক্ষমা চেয়ে নিয়েছে, আর হার স্বীকার করেছে, বিশাল কিছু অন্যায় করে ফেলেছিল বুম্বাদা, সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় বুম্বাদা, আর নিজে ঘুম হচ্ছিল না, এরকম একটা ব্যাপার, সবার খুব আনন্দ হচ্ছিল, বিরিয়ানি খাওয়া হচ্ছিল, বিফ খাওয়া হচ্ছিল সবার, তাই না? ঠিক আছে, আজকে যে ভিডিওটা দেখাবো না তোমাদেরকে, জাস্ট ঝাঁট জ্বালিয়ে দেবে বুম্বাদা হেটার্সদেরকে। ঠিক আছে, খুব বড় বড় লেকচারবাজি হচ্ছিল, আবাল পক্ষ বাল পক্ষ কতগুলো পক্ষ আবির্ভাব হয়েছিল বুম্বাদাকে শাসন করার জন্য, বুম্বাদাকে নিয়ে মিম বানানো, নোংরামো করার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা বহুত মুনাফা লুটে নিয়েছে ভাই, অনেক হয়েছে। এবারে আসছি আসল কথায়, এইসব আলবাল জিনিস না বুম্বাদা জাস্ট পাত্তাও দেয় না, বুম্বাদা এসব জানেই না, দেখেও না। প্রসেনজিৎ চ্যাটার্জি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, তার পিআর টিম, পার্সোনাল টিম রয়েছে, তার পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দুদিন আগে একটা ইন্টারভিউ সেশন হয়েছে যেখানে বড় বড় সুপারস্টার মেগাস্টারদের পিআর টিম থেকে সবাই একজন একজন করে ছিলেন, তাদেরকে তাদের সুপারস্টারদের সম্পর্কে কিছু কিছু অজানা তথ্য, আননোন ফ্যাক্টস, আননোন স্টোরি জিজ্ঞাসা করা হয়, সেখান থেকে আমরা অনেক কিছুই দেখতে পারি, জানতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা জাস্ট দেখো, মজা এসে যাবে বস। বাংলায় কেন করলেন প্রশ্নটা করেছেন, এরপরে রিঅ্যাকশনস গুলো কি হচ্ছে, যে এই ট্রোলগুলো তো চোখে পড়ছে নিচে? হ্যাঁ, নিশ্চয়ই পড়ছে। হ্যাঁ, তার আগে আমি তোকে একটা প্রশ্ন করি। একটা ঘরে অনেক লোক, এবং তুই জানিস যে সেই ঘরে 95% মানুষ বাংলা বোঝে না, বাংলা বোঝে না। তোরা সবাই আমায় বল, তোরা কোন ভাষায় কথা বলবি? যেটা সবাই বুঝবে, কমন, যেটা সবাই, হিন্দি বা ইংলিশ, রাইট? রাইট। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে দাদা বলেছেন যে কেন বাংলায় কথা বলছো, কারণ বাকিরা তো বুঝতে পারবে না। সেটা সবাই, সবার বোঝার ওই ইন্টেলেক্টটা নেই বলেই আমার এখন মনে হচ্ছে কেন বলেছে দাদা। কিন্তু ব্যাপারটা কি বলতো, যারা যারা ট্রোল করছে বা যারা যারা মিম করছে, তারা যত বয়স ধরে বাংলাকে নিজের মাতৃভাষা হিসেবে পেয়েছে, তার থেকে ডাবল বয়স, মানে ডাবল সময় ধরে এই লোকটা 450টা ফিল্ম বাংলাতে করেছে। সুতরাং বাংলার প্রতি তার কি কন্ট্রিবিউশন, সেটা নিয়ে কথা বলার আমরা কি। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে এই যে যিনি প্রশ্নটা করলেন, যে বাংলাতে প্রশ্নটা করলেন, তিনিও কোনো ভুল করেননি না, একদমই একদমই নয়।
বলেছেন, যেটা অ্যাকর্ডিং টু এই কথাটা সেটাতে সত্যি ওনার ইন্টেনশনটা ছিল যে বাকিরা তো বুঝতে পারবে না, তাহলে বাংলাতে কেন করছো, মানে এমন একটা ল্যাঙ্গুয়েজে করো যে যেটা সবাই বুঝতে পারে। সেটার জন্য ওনার বাংলার প্রতি কন্ট্রিবিউশনটা কোয়েশ্চেন করাই যেতে পারে। বুম্বাদা কি জানেন এই যে ট্রোলের বিষয়টা, সেটা নিয়ে অবগত কিনা, সেটাই প্রশ্ন আমার। নো, হিজ টাইম ইজ মানি। বড় ছোট জিনিস ওটা জানেই কি করব। যে লোকটা সারাদিনে 3টে স্ক্রিপ্ট শোনে, তাকে গিয়ে আমি বলবো যে দাদা দেখো না, এইখানে না এই লোকটা না এটা নিয়ে মিম বানিয়েছে, আমাকে বললো আমি কি করবো। জিও মোহরদি, জিও বুম্বাদার বিয়ের নাম আমরা সবাই জানি মোহরদি। তো মোহরদি পুরোপুরিভাবে জিনিসটা এক্সপ্লেন করে বুঝিয়ে দিলেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল, এবং যারা যারা বুম্বাদার ওই পার্টিকুলার সেন্টেন্সটা নিয়ে, পার্টিকুলার কোয়েশ্চেন্সটা নিয়ে, যে কোয়েশ্চেন্সটা নিয়ে এত ভাইরাল, এত লেখালেখি, এত সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেল, প্রতিবাদের ঝড়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন তুললো যে একটা বাঙালি হয়ে কিভাবে অকৃতজ্ঞের মতো কাজ করলেন বুম্বাদা, তাদের মুখে সপাটে জুতোর বাড়িটা কি মারলেন না মোহরদি? অ্যাবসলিউটলি তিনি মারলেন, ঠিক আছে, প্রকাশ্যে মারলেন, এবং বলে দিলেন যে যারা যারা বুম্বাদাকে নিয়ে এই সমস্ত ট্রোলগুলো করেছিল, এই সমস্ত নোংরামিগুলো করেছিল, তাদের যতটাই বাংলা প্রেম, বাংলার প্রতি শ্রদ্ধা ভক্তি দেখতে পাচ্ছি না, তার থেকে অনেক বেশি ছবি বুম্বাদা করেছেন। 450-র উপরে তার ফিল্ম রয়েছে বাংলা ভাষায়। আজকে সেই মানুষটার সামান্য একটা কথার ভিত্তিতে তাকে জাজমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, তাকে ডেসক্রাইব করা হচ্ছে, তাকে নিয়ে অপারেশন করা হচ্ছে, কাটাছেঁড়া করা হচ্ছে। জাস্ট কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই, ঠিক আছে। তো বুম্বাদা এটাই, সারা দিনে 3টি করে স্ক্রিপ্ট পড়েন এখন দাদা, কোনটা চুজ করবেন আর কোনটা বাদ দিয়ে দেবেন, কোন স্ক্রিপ্টটাকে অ্যাকসেপ্ট করবেন, পছন্দের পরিচালক কে হবেন, এবং কোন স্ক্রিপ্টটাকে রিজেক্ট করে দেবেন, সেটা নিয়ে দাদার ভাবনা চিন্তা থাকে। স্ক্রিপ্ট পড়ার কাজ করেন 3টে, তার বেশি না। সুতরাং বুম্বাদার অত সময় নেই ভাই সোশ্যাল মিডিয়া দেখার। কে বুম্বাদাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে, কে বুম্বাদাকে নিয়ে আল বাল ছোলার ডাল বক বক করেছে, সেইগুলো দেখার জন্য অনেক ধৈর্যের দরকার। যাদের অনেক সময় রয়েছে, যারা টাইম পাস করে, তারা সোশ্যাল মিডিয়াটা ঘাঁটাঘাঁটি করে। বুম্বাদার অত টাইম নেই ভাই। বুম্বাদা কী করে মানুষকে আনন্দ দেবে, নতুন ছবি রিলিজ করিয়ে নতুন শুটিং করবে, ছবি বানাবে, নতুন নতুন চরিত্রে প্লে করবেন, সেই সমস্ত জিনিস নিয়ে বুম্বাদার ভাবনা চিন্তা। বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে বুম্বাদা ভাবতে ভালোবাসেন। এই সমস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে বুম্বাদার ভাবার কোনো রকম কোনো ইন্টেনশন নেই ভাই। এবং মোহরদি এটাও জানিয়ে দিলেন যে ঘটনাটা ওই টাইমটায় যখন কোনো একটা আমরা একসাথে বসে সব বন্ধুরা আড্ডা মারি না, আমরা সবাই ধরো বাংলায় কথা বলছি, হঠাৎ করে কেউ যদি ইংলিশে কথা বলে, কিংবা হঠাৎ করে যদি কেউ উর্দুতে কথা বলে, আমাদের কি ভালো লাগবে? আমরা কি সেটা বুঝতে পারবো? সুতরাং যে ভাষায় আমরা কথা বলি, আবার এমন হতে পারে যে আমরা সবাই ধরো ইংলিশ জানি, মাঝখান থেকে একটা উর্দু লোক বসে আছে, সে ধরো উর্দু, মানে একটা তো আনকমফোর্টেবল ফিল হবে না, একটা তো মানে ননসেন্সের মতো ব্যাপার হবে, একটা অভদ্রতামি হবে এটা, এরকম যদি কেউ কথা বলে। সেটাই পোলাইটলি বুম্বাদা হাসি মুখে ইয়ার্কির ছলে বুঝিয়ে দিয়েছিলেন রে ভাই। সেটাতে কোনো ব্যঙ্গ ছিল না, বিদ্রুপ ছিল না, খিল্লি করেননি বুম্বাদা বাংলা ভাষাকে নিয়ে। বুম্বাদা বাংলা ভাষায় কথা বলেন, বুম্বাদা ব্রাহ্মণ একজন, ঠিক আছে, বাঙালি ব্রাহ্মণ, এবং বুম্বাদার বাংলা ভাষার প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। তাই জন্যই আজকে এই ভিডিওটাও দেখলাম যে বুম্বাদা বলল, ঠিক আছে। এবং সেখানে কিছু আবাল অকৃতজ্ঞ নেমুঘাড়াম রয়েছে, কিছু মূর্খের দল, অশিক্ষিতের দল রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সটা খোলা থাকা দেখলেই পাবলিক বাথরুম ভেবে নেয়, সোজা চলে যায় ওখানে গিয়ে ভুলভাল বকতে শুরু করে দেয়, যারা যারা যাকে যাকে হেট করে আর কি। যেমন বুম্বাদাকে প্রচুর হেট করে লোক, তাতে বুম্বাদার কিছু যায় আসে না, একটা চুলো ছেঁড়া যায় না, সেটা আমরা সবাই জানি। বাট এগুলো তো করা উচিত না, না? তো থ্যাঙ্কস আ লট সৌরভদা, তুমি এইটা পোস্ট করার জন্য। এবং মোহরদির ওই ভিডিওটাও তোমরা পারলে ইউটিউবে চেক করে নিতে পারো। অসম্ভব সুন্দরভাবে নিজেকে মানে নিজে বলেছে বুম্বাদার সম্পর্কে। সেটা নিয়ে আরও একটা ভিডিও আমি করব, আরও অন্যান্য আলোচনা আছে বুম্বাদাকে নিয়ে। কিন্তু আজকে এটাই বলার ছিল ভিডিওর মাধ্যমে প্রমাণ দিয়ে, যে বুম্বাদার ভাই এইসব জিনিস দেখে না। ওই যে দুঃখ প্রকাশের ভিডিওটা, ওটা বুম্বাদা নিজেও করেননি, বুম্বাদার পিআর টিমই করেছে, ঠিক আছে। সুতরাং যারা যারা বিশাল লাফালাফি করছিল, বুম্বাদা ক্ষমা চেয়েছে, বুম্বাদা ক্ষমা চেয়েছে, আমরা জিতে গেছি ভাই,
তোরা জিতিস নি ভাই, তোরা নিজেদেরকে আবাল প্রমাণ করেছিস। ঠিক আছে, আবাল, আ বয়াকার ল, কি হয়? আবাল। বুম্বাদার যারা হেটার্স তারা হচ্ছে আবাল। ওকে।